আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র মুহররম মাস। পবিত্র এই মুহররম মাসে একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোনো ব্যক্তি যখন দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, এই জন্য আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খুঁটিকে বলে, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করেন ততক্ষণ পর্যন্ত ওই খুঁটি এইভাবে কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তি এই জিকিরের আমল করে। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না। অনেক চেষ্টা করেছেন, অনেক আমল করেছেন, কোনো লাভ হয়নি, কোনো কাজ হয়নি। আমি বলবো, পবিত্র এই ছোট্ট জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, আপনাকে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন, কখন করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এখন চলছে পবিত্র মুহররম মাস। এই মাসে যদি এই আমলটি করতে পারেন সবচাইতে ভালো, কারণ এই মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি ও সম্মানিত একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহ তাআলার মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। কতটা দামি হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহ তাআলার মাস বলে আখ্যায়িত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে 12টি মাসের গণনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সবচাইতে দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি মাস হলো পবিত্র এই মুহররম মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় ও প্রিয়। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, পবিত্র এই মুহররম মাসে এই জিকিরের আমল কোনোভাবেই ছাড়বেন না। বিশেষ করে মা ও বোনদেরকে বলবো, আপনারা ঘরের মধ্যে বসে অজু সহকারে অজু ছাড়া উভয় অবস্থায় আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে পবিত্র এই মুহররম মাসে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন, বান্দার অতি কাছে আসেন। এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আমি আজ তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, তুমি আজ আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব, উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে আছো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছো, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তানাদি চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সে সময়টি হলো পবিত্র এই মুহররম মাসের রাতের তৃতীয় অংশে। যেমন ধরেন 2টা বা 3টার দিকে ঘুম থেকে উঠে এই আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। অনেকেই বলেন, হুজুর কপাল খারাপ, ভাগ্য খারাপ, সবসময় দুঃখ কষ্টের মধ্যে থাকি, অভাব অনটনের মধ্যে থাকি, বিপদ আপদের মধ্যে থাকি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আপনাকে অনুরোধ করে বলবো, পবিত্র এই মুহররম মাসের রাতের তৃতীয় অংশে 2টা বা 3টার দিকে ঘুম থেকে উঠে একবার এই আমলটি করুন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে
ইনশাআল্লাহ। অনেকেই আছেন যারা চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছেন না, কোনোভাবেই আপনার চাকরির ব্যবস্থা হচ্ছে না। আবার অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা মিলছে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ব্যবস্থা করে দিবেন, ভালো উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন, উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য 2টা বা 3টার দিকে ঘুম থেকে উঠে যাবেন, উঠে ব্রাশ করবেন অথবা মিসওয়াক করে মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন। চেষ্টা করিবেন মিসওয়াক করার জন্য। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। মিসওয়াক করলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। মিসওয়াক করাও একটি ইবাদত। এই জন্য মিসওয়াকের দ্বারা আপনার মুখের দুর্গন্ধ দূর করিবেন, মুখের পবিত্রতা অর্জন করিবেন ইনশাআল্লাহ। অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় লক্ষ্য রাখবেন। 1 নম্বরে নিয়ত করা। অধিকাংশ মানুষ জানেন না যে ওযুর পূর্বে নিয়ত করিতে হয়। ওযুর পূর্বে নিয়ত না করলে ওযু হয় না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ওযুর পূর্বে এইভাবে নিয়ত করিবেন, মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা রাখবেন যে আমি এখন ওযু করছি। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে একটি কালিমা এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমা শাহাদাত এইভাবে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনারা প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমার আমলটি এইভাবে করিবেন ইনশাআল্লাহ। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই নামাজের ভিতরে বিশেষ একটি সূরা পাঠ করিবেন এবং বিশেষ একটি দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে সশুদ্ধ করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে সশুদ্ধ করে এইভাবে একবার পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। প্রথম রাকাতে আপনার ইচ্ছা অনুযায়ী একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি
দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল আল ইখলাস তথা কুল হু আল্লাহর নামে আমরা যে সূরাটিকে চিনে থাকি সেই সূরাটি একবার পাঠ করিবেন, কেননা এই সূরাটি অত্যন্ত দামি ও সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে তার পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি মহান নাম এই ছোট্ট সূরার মধ্যে রেখেছেন, যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। এই জন্য বরকতের আশায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি এই সূরা না পারেন অন্য একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে,
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে 2 রাকাত করে 8 অথবা 12 রাকাত নামাজ আপনারা পড়বেন। চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, তবুও কোনো সমস্যা নেই। তবে সর্বনিম্ন 2 রাকাত নামাজ অবশ্যই আপনারা পড়বেন এবং নামাজের ভিতরে যে বিশেষ দোয়া পাঠ করেছি তা অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد। 3 বার এইভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ পাঠ করার পরে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি 3 বার পাঠ করা শেষ করে একটি জিকির করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যখন একবার এই জিকিরটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাকে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ। এই জিকিরের আরেকটি অন্যতম ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ। আর ওই গাছ এত বিশাল আকারের হবে যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। আর এই এত বড় একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য রহমত স্বরূপ রোপণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। এই তাসবিহ এতটাই ফজিলতপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে যে ব্যক্তি বেশি বেশি এই তাসবিহ পাঠ করে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। যেমন ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু টাকা পয়সা ধন দৌলত দান করেছেন, এগুলো পেয়ে যদি আপনি সন্তুষ্টি হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই সকল ধন সম্পদকে গুণে গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কেউ যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে আমার সকল নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাকে কঠিন বিপদে ফেলে দিব, কঠিন আযাবের মধ্যে ফেলে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি বিপদের মধ্যে থাকেন, সবসময় অভাবের মধ্যে থাকেন, আপনি এই জিকিরটি কখনোই মিস করবেন না। এই জিকিরের আমলটি অবশ্যই করবেন। আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনি পাঠ করেন আলহামদুলিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক
পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু রাখা হলে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, তার জন্যই রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দেয়, এই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, ও খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে তার জন্য দোয়া করেন এবং কাঁপতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এই ছোট্ট জিকিরের আমলটি করবেন, কোনোভাবেই ছাড়বেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা বের করিবেন, কালিমা নসিব হবে। যেই ব্যক্তির মৃত্যুকালে কালিমা নসিব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রেখেছেন বিনা হিসাবে জান্নাত, তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষের মগজগুলো টকবক করবে, ওই সময় শুধুমাত্র একটি ছায়া থাকবে, তা হলো আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া। আর ওই ব্যক্তিকে ওই দিন আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া দান করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি ওই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহর রহমতের আরশের ছায়া পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যে তাকে দেখে মনে হবে তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই তাসবিহটি কোনোভাবেই ছাড়বেন না, বেশি পরিমাণে পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর পাঠ করিবেন আল্লাহু আকবার। এই শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহকে বড় বলে আখ্যায়িত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মানুষের মাঝে সম্মানিত করবেন, বরত্ব দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন গরিব, অনেকেই আছেন গরিব হওয়ার কারণে মানুষ আপনাদেরকে সম্মান করে না, ইজ্জত করে না। আপনি আল্লাহু আকবার এই শব্দের তাসবিহ, এই শব্দের জিকির করুন বেশি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন মর্যাদা দান করিবে, মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে, সম্মান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। টাকা পয়সা ধন দৌলত অঝরে বৃষ্টির ন্যায় আসতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি রাতারাতি ধনী হতে পারবেন এই চারটি জিকির যদি আপনি ধরে রাখতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, এই চারটি জিকির এইভাবে একত্রিত করে পাঠ করিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা যখনই সময় পাবেন এই চারটি তাসবিহ আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। এবং আমলের সময় এইভাবে 99 বার পাঠ করিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 99 বার এই তাসবিহ পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এইভাবে দোয়া মুনাজাত করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই দুটো বাক্য অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিব
হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাত কবুল ও মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে এই আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনি সরাসরি সাহায্য পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করিবেন। আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।